অনুশীলনে এসে মিরাজ সরাসরি হেঁটে আসলেন নাজমুল শান্তর দিকে, বসলেন তার সামনেই, আর বসেই শুরু করলেন আড্ডা। সেই আড্ডা চলল লম্বা একটা সময় ধরে। দুজনেরই মুখে ছিল হাসি। যেই গুঞ্জন উঠেছিল দুজনের বন্ধুত্বের ফাটল নিয়ে, বিশেষ করে ওয়ানডের অধিনায়কত্ব শান্তর থেকে কেড়ে নিয়ে মিরাজকে দেওয়ার পর, তা যেন মিরাজ শান্তরা উড়িয়ে দিলেন এমন আচরণের মধ্য দিয়েই। যেন এই দুই বন্ধু বুঝালেন সবকিছুই আছে একদম আগের মতো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে গত দুদিন ধরেই চলছে প্রাথমিক স্কোয়াডে থাকা 25 জন ক্রিকেটারকে নিয়ে ফিটনেস ট্রেনিং। আর সেই স্কোয়াডে আছেন নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ কিংবা তারপর ঘরের মাটিতে অনুষ্ঠিত হওয়া টি-20 সিরিজের স্কোয়াডে ছিলেন না নাজমুল শান্ত। ফলে এই ব্যাটারকে জাতীয় দলে কিংবা মিরাজের সঙ্গে দেখা যায়নি বহুদিন। আর জাতীয় দলের থেকে কিছুটা দূরে থাকায় ছড়িয়েছিল অনেক গুঞ্জন। অনেকেই বলছিলেন অধিনায়কত্ব নিয়ে নষ্ট হয়েছে মিরাজ এবং শান্তর মাঝে থাকা বন্ধুত্ব। বিশেষ করে টেস্ট থেকে শান্তর হঠাৎ করেই সরে দাঁড়ানোটা সেই গুঞ্জনকে করেছিল আরো শক্তপোক্ত। অপরদিকে দুদিন ধরে অনুশীলন চললেও ছুটি কাটিয়ে আজই প্রথম সেই ক্যাম্পে যোগ দিয়েছেন মিরাজ, করেছেন নিজের ফিটনেস নিয়ে কাজ। আর সেই ক্যাম্পের মাঝেই দেখা গেল শান্তর সঙ্গে বেশ লম্বা আড্ডা জমিয়েছেন ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক। ফলে বাতাসে ভেসে বেড়ানো গুঞ্জন প্রমাণিত হলো ভুল হিসেবেই। অবশ্য মিরাজ আর শান্তর বন্ধুত্বর মাঝে ফাটল ধরবেই বা কেন? জাতীয় দলের সতীর্থ ছাড়াও লম্বা সময় ধরেই তো তারা বন্ধু। একসঙ্গে খেলেছেন বয়স ভিত্তিক দলে, একসঙ্গে খেলেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপও। এরপর লম্বা সময় ধরেই দুজনই আছেন জাতীয় দলের সঙ্গে। যেই সিরিজ নিয়ে দর্শকদের মনে জন্ম নিয়েছিল কৌতূহল, সেই শ্রীলঙ্কা সিরিজেও একসঙ্গেই দেখা গিয়েছিল শান্ত মিরাজদের। বোর্ডের সিদ্ধান্ত যাই হোক না কেন, দুজনের বন্ধুত্ব আছে একদম আগের মতোই। অবশ্য অধিনায়কত্বের বদল যে প্রভাব ফেলবে না দুজনের ব্যক্তিগত সম্পর্কে, সেই কথা আগেই জানিয়েছিলেন মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব পাবার পর মিরাজ বলেছিলেন এর প্রভাব পড়বে না ড্রেসিং রুমে। দেখেন, একটা জিনিস কি, আপনার যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না। কারণ দিন শেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে। এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি। আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই। ঠিক যেন তাই দুজনের বন্ধুত্বের পাশাপাশি সুন্দর আছে ড্রেসিং রুমের পরিবেশও। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে এবং পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে জয় পাওয়া যেন প্রমাণ করে সে ব্যাপারটাই। এবার এশিয়া কাপে কেমন করে শান্ত মিরাজের বাংলাদেশ, সেটিই দেখার পালা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।